হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি অর্পিতা, ফুডি অর্পিতা কিংডম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। বন্ধুরা, চালতার সিজন আর চালতার আচার বানাবো না, এটা কখনো হয়? তো মারা মামার বাড়িতে গিয়েছিল, তাদের চালতা গাছ আছে, অনেকগুলো চালতা নিয়ে এসছে। এই যে প্রায় কাটা হয়ে গিয়েছে। তারপরে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করা যাক চালতার আচারটা কিভাবে বানায়। তো এই তিনটে আছে, এবার এগুলো কেটে দেখাবো। এই যে আঁশটা ছাড়ানো হয়ে গিয়েছে এদিক থেকে, আর এদিক থেকে চাপ দিয়ে ছাড়িয়ে নিলে হয়ে যাবে। তারপরের স্টেপে কিন্তু এই খোসাটা ছাড়াতে হবে, কারণ খোসাটা আগে ছাড়িয়ে নিলে ওই আঁশটা ছাড়াতে অসুবিধা হবে। এই যে আঠা বেরোচ্ছে, এতে হাতটা খুব পিছলে যায়। এই যে ছাড়ানো হয়ে গিয়েছে। দেখুন, আমি এবারে এই চালটাগুলো সেদ্ধ করতে দেবো। তো প্রথমে আমি নুনটা ঝরিয়ে নেব। নুনটা আমার ধরে গিয়েছে, বেশ ভালোভাবে ধরে গিয়েছে। এবারে কড়ার মধ্যে জল দিয়ে দেবো। দেখুন, আমি ঠিক এতটা জল দিয়েছি। প্রথমে জল দিয়ে তারপরে চালতাটা দিয়ে দিয়েছি। এবারে চালতাটা দিয়ে জলের পরিমাপটা বোঝার জন্য ঠিক একটু ভাসা ভাসা ডোবা ডোবা জল থাকবে, এরকম হলেই হবে। এবারে চালতাটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনেকক্ষণ হয়ে গেল, এবারে একটু তুলে দেখি কি অবস্থায় আছে। সেদ্ধ হয়ে গেছে কি দেখি। চালটার রংটা দেখুন পাল্টে গিয়েছে, দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়ে গিয়েছে। তোমরা একবার হাত দিয়ে দেখে নেবো, চালটা তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না। কিন্তু হাত দিয়ে বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়ে গিয়েছে। দেখুন, হাত দিয়ে টিপ বসাচ্ছি, টিপ বসে যাচ্ছে। তো এরকমই সেদ্ধ থাকবে, এর থেকে বেশি আর সেদ্ধ করবো না। এবারে চালটাটা নামিয়ে নেবো। এই যে একটা গামলা নিয়েছি বড় টাইপের, তারপরে একটা বড় টাইপের ঝুড়ি দিয়ে দিলাম। দিয়ে যেহেতু অনেকগুলো চালটা তো, তাই এরকম ভাবে নিলে ভালো। খুব সাবধানে নামিয়ে নিতে হবে। এটা আপাতত 5-10 মিনিট রেখে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য। তারপরে হালকা করে থেতে নেব, কারণ চালটাগুলো বেশ মোটা মোটা করে কাটা হয়েছে। দেখুন, বেশ মোটা মোটা করে কাটা হয়েছে। যদি আপনারা পাতলা পাতলা করে কাটতে পারেন তাহলে সেদ্ধ করতে লাগবে, থেতে লাগবে না। আমার থেতে আনতে হবে, হালকার উপর থেকে থেতে নিয়ে আসতে হবে, না হলে ভালো লাগবে না। ভিতরে রস ঢুকবে না, চিনি ঢুকবে না, মশলা ঢুকবে না, তো বাজে লাগবে। তাই একটু এটা ঠান্ডা হতে দিচ্ছি। দেখুন, আমি এখানে একটা ছেঁড়া গামছা নিয়ে নিয়েছি, যাতে না চালটাটা থেঁতার সময় রস লেগে দাগ লেগে যেতে পারে। তো আপনারা সবাই জানেন যে চালটা থেঁতলে এরকম দাগ লেগে যেতে পারে। আমার চালটাটা হচ্ছে কি ঠান্ডা হয়ে গিয়েছে মোটামুটি। আমি এবারে এটা হালকার উপর থেকে থেঁতে নেব। এইভাবে সব চালটাগুলো আমি থেতে নেব। কড়াটা গরম হয়ে গিয়েছে, এবারে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এবারে আচারের যে মশলাগুলো তৈরি করে সেগুলো তৈরি। ও মা
তেজপাতা আমি গুঁড়ো করবো, ভাজতে হয় না। কড়া গরম হয়ে গিয়েছে, এবার তেলটা ঢেলে দিচ্ছে মা। আর আমি এদিকে ভাজা মশলাগুলো গুঁড়ো করে নেব। দেখি মা, ভাজা মশলাগুলো দাও আমাকে। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিয়ে দিতে হবে। এবারে চালটাগুলো দিয়ে দেবে মা। অল্প অল্প করে দিয়ে আস্তে আস্তে নেড়ে নিতে হবে, কারণ কড়াটা অনেক ছোট হয়ে গিয়েছে আর অনেক পরিমাণে চালটা তো, তাই। এবারে হলুদ দিয়ে দেবে পরিমাপ মতো। রেখেছিলাম সেটা দিয়ে গুঁড়ো করে নেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো পরিমাপ মতো, স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। হয়ে গিয়েছে, এবার এটা তুলে নেব। যে শুকনো লঙ্কাগুলো শুকনো খোলায় ভেজে রেখেছিলাম সেটা এবার গুঁড়ো করে নেব। এই দেখুন বন্ধুরা, এটা কি বলুন তো, এটা হচ্ছে রসগোল্লার ঢল ফুটিয়ে এটা হয়েছে। আমাদের বাড়িতে পুজো ছিল, তো পুজোয় অনেকগুলো রসগোল্লা হয়েছিল, ঢলটা নষ্ট করিনি, জাল দিয়ে এরকম ভাবে গুড় করে রেখে দিয়েছি। তো আজকে দেখুন এই গুড়টা কাজে লেগে যাচ্ছে, আচার করেছি আর চিনির প্রয়োজন হচ্ছে না, এই গুড়টা দিয়েই করে নেব। দেখুন কি মোটা হয়ে পড়ছে, দেখুন যেন দাঁতের লড়াই হলে যেরকম হয় সেরকম হয়ে গিয়েছে। এখনো পড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, তখন কিরকম কালার ছিল আর এখন কিরকম কালার হয়েছে, একদম কালারটা চেঞ্জ হয়ে কালো কালো হয়ে গিয়েছে। এইরকম কালার এলেই বুঝবেন যে আচারটা একদম পারফেক্ট ভাবে হয়ে গিয়েছে, আর রস মারতে হবে না। তো এবারে আমরা মশলাগুলো দিয়ে, প্রথমে আমি যে জিরে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দেব। তারপর যে মৌরি গুঁড়োটা করে রেখেছিলাম সেটা দেব। মানে এটা 5 ফোড়ন গুঁড়ো, মৌরি না, 5 ফোড়ন একসাথে ভেজে আর দিয়ে দিয়েছিলাম। এদিকে দেখুন লঙ্কাটা ভেজে গুঁড়ো করে শিলের মধ্যেই রেখে দিয়েছিলাম, সেগুলো সব দিয়ে দেবো। এবার একটু নাড়াচাড়া করে নেব মশলাগুলো। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে
আমি একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিচ্ছি, নাহলে মশলার গন্ধটা, পাঁচফোড়নের গন্ধটা চলে যায়। তার জন্য দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে হয়। একটু ভালো করে মশলাটা মিশিয়ে নিলে চালটার সাথে নিয়ে সব। এই দেখুন কেমন কালার এসেছে আচারের। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।